আমাদের বাংলাদেশে নিযুক্ত যে নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় এসছেন, বাংলাদেশে এসেছেন। উনি এসছেন সড়ক পথে, এবার খুব এসে তিনি বলছেন যে বাংলাদেশে তো মনেই হচ্ছিল না যে তিনি বাংলাদেশে এসেছেন, পরে সাইনবোর্ড দেখে। ভেরি গুড। কিন্তু তিনি কিছু কথা বলেছেন, এটি নিয়ে আপনারাও কথা বলেছেন, জামায়াতের আমির কথা বলেছেন, এদিকে সম্ভবত তথ্যমন্ত্রীর কথা আমি দেখেছি, তিনিও বলেছেন যে এটা ওইভাবে গ্রহণযোগ্য না, ব্যাখ্যা দেওয়া উচিত। আমরা একটু শুনি, পুরোটা না শুনতে পারলেও তিনি কি বলেছেন দেখি। আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নয়, 60 অ্যাডেড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে, বুঝেছো? আচ্ছা, আলাদাভাবে আমি ভাবছি না। জি, আমরা আরো উনি কথা বলেছেন, সেটি বিস্তারিত নাইবে শুনলাম। তিনি বললেন যে একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা, দুইজনে মানে দুই দেশ মিলে শক্তি, দুইজনে মিলে শক্তি, ওটা আসল শক্তি, অনেক কথা বললেন। কিন্তু ওই দিনই কিন্তু আবার সীমান্তে হত্যার ঘটনা ঘটছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এই কথার ভেতরে উনি একজন নন পলিটিক্যাল, এই প্রথম কিন্তু কূটনীতিককে না দিয়ে একজন পলিটিক্যাল নেতাকে দিয়েছেন। তার এই কথার কিন্তু স্পষ্টই ব্যাখ্যা দাবি করেছেন জামায়াতের আমির, ওদিকে তথ্যমন্ত্রী কথা বলা হচ্ছে, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা কোনো বিবৃতি বা কিছুই দেখিনি। আপনি কিভাবে দেখেন এটাকে? পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি আপনি দেখবেন না, বরং এর আগে সীমান্তের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর আক্ষেপ করা বক্তব্য আমি দেখেছি যে আমরা 13-14টা কনসার্ন পেপার বা নোটিশ করেছেন ভারতকে। ভারত এ ব্যাপারে সন্তোষজনক কোনো জবাব দেন নাই। দ্বিতীয় কথা হচ্ছে, উনি যখন এই কথা বলতেছেন ত্রিবেদী সাহেব, তখন কিন্তু তার আগেও কয়েকজনকে হত্যা করা হয়েছে সীমান্তে, তারপরেও গতকাল এবং আজকেও হত্যা করা হয়েছে। এই যে ওনার বক্তব্য এবং সীমান্তে যে অবস্থা, তার সাথে কোনো মিল নেই। মিল আছে এই অর্থে যে ওনার বক্তব্য মূলত এটা একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা। যদি আমার দেশ শিরদাঁড়া উঁচু করা বা শিরদাঁড়া মজবুত করা পররাষ্ট্র মন্ত্রণালয় হতো, তাহলে একটা দেশের উচিত ছিল এই এখন যিনি হাইকমিশনার আছেন তাকে তলব করে এ ব্যাপারে জানতে চাওয়া। এবং বিরোধী দলীয় নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে সেই কথাই বলা হয়েছে যে এটার ব্যাখ্যা দেওয়া উচিত, যে উনি কী বোঝাতে চেয়েছেন। এক আকাশ এক বাতাস, ওনার মনেই হয় না উনি আর একটা দেশে এসেছেন, এটার তো কোনো ভিত্তি নাই, এটা তো যৌক্তিক কথা না। যৌক্তিক কথা, এত আন্তরিক কথা থাকলে আমাদের সীমান্তে এই অবস্থা কেন? আমাদের সীমান্তে প্রতিদিন হত্যা হচ্ছে কেন? আমাদের সীমান্তে সেই ফেলানি হত্যার পরবর্তী ধাপগুলো কি? আমাদের শুধুমাত্র 25 সালে 30 থেকে 34 জনকে হত্যা করা হয়েছে। গত 10 বছরে হত্যা করা হয়েছে 300 থেকে 350 জনকে। কোনোটার বিচার কি আমরা করতে পেরেছি? সাম্প্রতিক সময় পুশ ব্যাক আছে। পুশ ইন যদি করতে হয় তার তো সবার আগে পুশ করতে হবে শেখ হাসিনাকে। সবার আগে তো খুনি এবং ফাঁসির আসামি, তাকে তার আশ্রয় দিয়ে রেখেছে। একটা দেশের সাথে সম্পর্কের তলানিতে যাওয়া এতটুকুই যথেষ্ট যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে তারা আশ্রয় দিয়ে রাখছে না, শুধু সেখানে সাংবাদিকদের কথা বলার সুযোগ করে দিচ্ছেন এবং সেটা পাবলিশ হচ্ছে। একটা দেশের সাথে কতটা মানে অমর্যাদাকার এই সম্পর্ক থাকলে এটা করা সম্ভব, যে তারা এক কথায় বলতে হবে যে তারা বাংলাদেশের আসামি, দণ্ডপ্রাপ্ত খুনি, ফাঁসির আসামিকে তারা প্রশ্রয় দিয়ে রেখেছেন। এটার মধ্য দিয়ে প্রমাণিত যে 2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এই গুলি করা, আমাদের ভাইদেরকে হত্যা করার সাথে ভারতের সব মানুষ, বলবো না স্টেট, আমি বলবো না, বলবো যে সেখানের যে সরকার, মোদী সরকার পুরোপুরিভাবে জড়িত। এবং আমাদের সেই সময় লোকেরা বলতো যে আমরা 2024 জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করি নাই, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। এবং সেই সময় হেলিকপ্টারে যে ছাদ থেকে, আমাদের এখনও ভিডিওস আপনাদের কাছে, আমাদের কাছে আছে, ছাদ থেকে কতিপয় লোকদেরকে লুঙ্গি পরা অবস্থায় অথবা বিভিন্ন অবস্থায় যে ছাদ থেকে তুলে নেওয়া হয়েছিল, প্রকাশিত হয়েছে যে সেটা আমাদের পার্শ্ববর্তী দেশের প্রশাসনের লোকেরা এসে এই হত্যাকাণ্ডের সাথে তারা সম্পৃক্ত। আমরা একদমই সেরকম একটা রাষ্ট্রে এই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি থাকবে, আর সেখানকার হাইকমিশন এসে আকাশ এক বাতাস এক, আমরা একসাথে আছি এবং আমাদের খাওয়া পড়ার ব্যবস্থা, আমাদের লালন পালনের ব্যবস্থা তারা করবেন। এতটা দমভুক্তি করার পরও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে ডেকে এটার কৈফিয়ত চাইতে পারে না। এটার দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে আসলে কিছু নাই।
যদি অসংখ্য থেকেও ধন্যবাদ। থাকে তারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রকে নিয়ে কথা বলার মতো কোনো হিম্মত তাদের নাই। অসংখ্য ধন্যবাদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।